আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়। ব্রেকিং নিউজ, এই মাত্র ব্যারিস্টার সুমন রেলমন্ত্রীকে তার পদ ছেড়ে দিতে বললেন। শুধু তাই না, এমন ভাবে কড়া বক্তব্য দিয়েছে ব্যারিস্টার সুমন, পুরো সংসদ সদস্য কেঁপে উঠছে। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা রেলমন্ত্রীকে কি বললেন ব্যারিস্টার সুমন সেই ভিডিওটা দেখে আসি। 2015 সাল থেকে রেল ক্রসিংকে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা ওনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন। আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন, খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই। আলটিমেটলি ইয়েস করে দেশটারে 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হরফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আমি সম্মান রেখে বলছি, আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে, একমাত্র এই ছেলেটা ইনকাম করার সম্ভাবনা ছিল, এরা জানে কি হারাইছে। গেটম্যানের মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন। তো আপনারও তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া যদি আরো 500 বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না। এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে? এই 11টা ফ্যামিলি রাস্তায় বসে যাবে। এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে, এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি, এইসব বলদ দিয়ে হাল চাষ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলাইয়া ভালো লোক, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলো চালান, তাইলে দেখবেন দেশ। ভাই রে ভাই, সংসদে এমন কড়া বক্তব্য কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। আপনারা যদি জেনে থাকেন সংসদে এমন কড়া বক্তব্য কেউ দিয়ে গেছে, তাহলে অবশ্যই তার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের এমন কড়া বক্তব্যে রেলমন্ত্রী কি বললেন সেই ভিডিওটি দেখার আগে চলুন দেখে আসি ব্যারিস্টার সুমনের ছোট্ট এই ভিডিওটি। আমি যখন সংসদ ভবনে ঢুকছি, গিয়া দেখি আমি তো এইভাবে শেখ হাসিনারে কোনোদিন দাঁড় থেকে দেখছি না। আজকা থেকে আমার দাঁড়ও আমি যেমন দেখি খালি গেছি এরকম। আর বেটিটা কত বড়, যারে আরা জীবন খুঁজছি এই বেটি দিকে একবার আমার সামনে। তা আব্বাই কইতা যে আজকা তো আইছো, আজকা খাইয়া ঘুমাই থাকো, হালকা সকাল থেকে খাম ধরে ভাই। তা আমার কাছে মনে হয় যে ওই সংবর্ধনা কইয়া ওই রাখকে হাত ধরাই দেওয়ান যে রাস্তাঘাট মসজিদ মন্দির খালকার টিকা, মানে আমার ওই যে ফরমালি আইনা হামলা হইয়া দৌড়াই দেওয়ান আর কি, যে ওই যে আজকাল লিস্ট দৌড়াই দিবা, ইটা রাস্তা ইটা ঘাট ইটা এইভাবে বানাইবাই। কিন্তু আমি এনে জানি মানছে বাপে ফুরি বিয়া দেয় ধনী জায়গাত দিয়া ফানুন খায়, মনে করে ফুরিটারে বালা জায়গাত বিয়া দিছি। ফুরি এনে তার ভাই কেন গিয়া নয়া লিপ, নয়া বাড়ি, নয়া ঘর, কেউ মাতে কেউ কম মাতে,
আমি সংসদে গিয়া দেখি এটা আর এক লীলা খেলার কারবার। এখানে গিয়া দেখি আপনার আমার শরীরটা জ্বালা মেরে উঠছে যে, এরপরে আপনার গিয়া দেখি আমি হাঁটাহাঁটি করি, যেমন আমার যেমন লাগে এমপি লাগে না, মনে হয় যে কোনো এমপির সাথে করে ফুলা লই আইছে, হাঁটাহাঁটি ফুলাইতেছে। কারণ এরা বেশিরভাগ করে ফেট উঠমুঠা, এরা দেখা যায় উঠতে উঠতে আমি চা খাইয়াই ওই তো এরা কয় এইটা ফুলাটা জোয়ান ফুলা পাঠাইছে সংসদ। তা আমি কই দম লো, আমি খালি মাস 3 আগে বুঝা লই, এরপরে টার ভাই ভাই সোনার মাধবপুরের ফুলা খিতা টার ভাই ভাই তোমরা খালি আমি লাইনটা শুরু করতেছি। খালি ওই আমি ফুটবল খেলা তো ওই রকম জিমাইয়া ফুরে থাকি, ডিফেন্সে মনে করে না না পারুন না দেন খেলতা, আর বল্লা ভাই লই গোল। আমি দেখছি মাধবপুরের যে খাস ওই বল ভাই লই গোল দেওয়া স্যার এই টিম জিতানি বড় মেহনত হইব। আর একটা জিনিস হইল কি, আমি যে এই কিতাব জিতছি নির্বাচনও জিতছি একটা মাত্র কারণ হই, আমার যারা প্রতিদ্বন্দ্বী আসলা তারা মিটিং করলে 18 জনের বক্তব্য দিছে, আর পাবলিক এখান দিয়ে উঠতে ফাটলা হইতে ফাটি গেছি অর্ধেক। আর একটা বক্তব্য শেষ হইতে মেইন যে এমপি প্রার্থী তাই ঘুমো, কারণ অত লম্বা বেটা এই টিকতো কেমনে, ওই 1 নম্বর থেকে শুরু হয়েছে 9, 10, 12, 15, 18, আর তাই যখন ডাকে তুলছে এর ভিতরে দর্শক গেছে বেশিরভাগ ভোটার। আর আমি আইয়া করছি কিটা কইছে খেও না পাইছে, আমি এটিম আমি একলা বক্তব্য দিব আর খেও না, মানছে মনোযোগ দেউন না, সময় কম, মানছে আমার কথা বুঝ পাইলিছে আর আমার কলিজাত বুট মারি দিছে। কইছে নে কাম, আমি ওই 1 লাখ ফুট বেশি ভাইয়া টাকা। এখন সমস্যা হইল কি, শীতটা পড়ছে, মানুষ আমারে দিয়া দিছুন 8 লাখ আর কম্বল দিছুন 1100। উনকা আমি খারে দিতাম কম্বল, খারে না, আমি এনে জানি কি যন্ত্রণাত আছি। মানুষে মনে করতেছে, আপনারা বিশ্বাস করেন 1 টাকা এখনো সরকার থেকে পাইছি না, কিন্তু খরচ হয়ে গেছে কি আমার প্রায় 35 লাখ। এই যে মাধবপুরে যে ময়লা পরিষ্কারের বাজারও যে ময়লা পরিষ্কারের যে নালাটা খালটা যেটা ধরছি, সোনারঘাট একটা ময়লা পরিষ্কারের লেগে নদী ধরছি, নিজে ময়লার নামছি, প্রতিদিন এক্সকাভেটরে কাজ করে বিল আইতেছে মিনিমাম 40,000 30,000 করে বিল আইতেছে, 28 দিন ধরে কাম করতেছি। মানুষের তো হইতামও পারি না, টেকা নাই, মানুষে বলবে তোমার কিতা ডঙের লেগে দিছি না। তার এরপরে আমার বাসাত গেলে গিয়া দেখবা বেচেনতে লাইন ধরা, এক বেচা ইয়া কইতাছে যে আমার আইসি, আমি ওই খেরে কমাই আইছো, কয় আমার জামাই মারে। আমি কই তেলে একটা কাম করে আমার কার্ডটা লই যাও, গিয়া ওসিরে গিয়া হও যে ব্যারিস্টার সাহেব পাঠাইছেন, আপনি একটা ব্যবস্থা নিন। কয় না না হইতো না, তুমি আইও আমার বাড়ির, তুমি কইলে আমার জামাই ডরাইব। আমি ওকা পেটে লই যে দিয়া সাহেব বেটির বাড়ির, আমি ওকে কেমনে বুঝাইতাম, এভাবে বাড়ি ঘর গেলে আমার ইতা চাইয়া পাগল লাগবো। এরপরে বেটিরে কোনো রকম বুঝাইয়া গো মাই, তুমি যদি এই এমনি হইব ইতা। আর ওই যে আগে যে বক্তব্য দিছিলাম যে কোনো জামাইয়ে যদি মারে যে আইবা আমার দ্বারো, ওকা জামাই মারবার আগেই জায়গা আমার দ্বারো, কয় মারতো পারে, তুমি এটা দেখে দাও। আর কুস্তা কইলে কয় ভোট দিছিলাম না, ভোট মানে আমি যে কি বিপদ আছে, আপনারা তো ভাবছেন যে এমপি এমন বিরাট, আমি জানি কি জিনিস আমি লইছি। এমন হইতে পারে আজকে দেখতে পারেন যে আমি তা তুই আবার গিয়েছি, এখন আনতে আবার গিয়েছে, এবারে হয়তো চেয়ারম্যান সাহেব টাইম নিন আনবা, আইও যাইও না তুমি, আমরা একটা সাহায্য করবো না তোমার। তবে সব কিছুর পরেও আমাদের সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? মাধবপুর উপজেলাটা এমন জায়গায় গেছে, অর্ধেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা হিউজ মানুষের আমরা এখন কর্মসংস্থানের ব্যবস্থা করতাম পারতেছি। আমি মাধবপুরের মানুষের মধ্যে দেখছি যেটা, এটি হইল এরা যদি ই সাইডটা বিশেষ করিয়া ওই সাসারের এলাকার নোয়াবাড়াটা এমনি দেখছি, এরা প্লেটের মধ্যে বইরা ফল দেয়, আর আমরাই কিন্তু দেখছি 3টা টুকরা দেয়। এখানে আমি একটা জিনিস দেখছি, মানুষের একটা স্বভাব, ওই আঙ্গুর দিলে পুরা প্লেট বইরা দেয়, আর আমরা এখানে থুকা দিন যাতে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে, ফল দেয় প্লেট বইরা, কিন্তু আবার বাড়ির আশেপাশে দেখছি ড্রেনটা পরিষ্কার না। প্রতিটা বাড়িতেই আমি যাই, ফল টল দেয় সুন্দর করিয়া, ড্রেন পরিষ্কার না, গিয়া বাসার মধ্যে আমাইলে দেখি মশা, কারণ ড্রেন পরিষ্কার না হইলে মশা আইব। এটা আমি জিনিসটা এই এলাকাটা খেয়াল করলাম, এই জায়গাটাত বেশি।
আমার কাছে বাংলাদেশের সুপারস্টার ব্যারিস্টার সুমন, শুধু তাই না নায়ক বললেও তাকে ভুল হবে, তিনি বাংলাদেশের একটা মহানায়ক। যাই হোক বন্ধুরা, ব্যারিস্টার সুমনের কথাগুলোর সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।